আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতেই থাকছে গোল্ডেন হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র জুড়ে চলছে বড়দিন উদযাপনের প্রস্তুতি। ফিলিস্তিনি সহ 7 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ট্রাম্প প্রশাসনের পূর্ণ নিষেধাজ্ঞা। আমাদের অবশ্যই বাংলাদেশকে শিক্ষা দিতে হবে, এমনটি বললেন আসামের মুখ্যমন্ত্রী। বাংলাদেশ সীমান্তের 80% এলাকায় কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। ক্যান্ডি শপ নিয়ে বিতর্কে জড়ালেন নেহা কাক্কর। এতক্ষণ শুনছেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র জুড়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে চলছে বড়দিন উদযাপনের প্রস্তুতি। নিউ ইয়র্কের রকফেলার সেন্টারে সাজ রব। আর শুধু নিউ ইয়র্কই নয়, ছুটির মৌসুম শুরুর পর থেকে ওয়াশিংটন ডিসি, লস এঞ্জেলেস, শিকাগো সহ বড়দিনের প্রস্তুতি চলছে দেশের বিভিন্ন অঙ্গরাজ্যে। বড়দিন সামনে রেখে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর পুরোপুরি ছুটির আমেজে ঝলমল করছে। রকফেলার সেন্টারে বিশাল ক্রিসমাস ট্রি আর বরফে ঢাকা আইস রিঙ্কে স্কেটারদের বাস্তবতা দিয়ে শুরু উৎসবের আমেজ। পর্যটক আর নিউ ইয়র্কের স্থানীয়দের ভিড়ে রূপকথার শহরে পরিণত হয়েছে পুরো নিউ ইয়র্ক। বড়দিনের আরো কয়েকদিন বাকি, তবে এরই মধ্যে উদযাপনের জন্য আগাম প্রস্তুতি সেরে ফেলেছে পুরো যুক্তরাষ্ট্র। সান্টার পোশাক পরে পেডিক্যাব চালক, ঝলমলে দোকানের সাজানো জানালা আর আকাশে ঝুলে থাকা বরফের ফুলগুলো পথচারীদের দৃষ্টি কাড়ছে। টাইমস স্কয়ারে নিয়ন আলো আর ইলেকট্রনিক বিলবোর্ডে নববর্ষের বল, সব মিলিয়ে নিউ ইয়র্ক এখন পুরোপুরি উৎসবের শহর। ওয়াশিংটন ডিসিও আলোয় ঝলমল করছে। ক্যাপিটল হিল থেকে হোয়াইট হাউস, সবখানেই ক্রিসমাসের সাজ। আলো, গাছ আর ভিড়ে শুরু হয়ে গেছে উৎসবের মৌসুম। ন্যাশনাল মলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকা বিশাল গাছের চারপাশে চলছে ছবি তোলা আর ঘুরোঘুরি। জর্জ টাউন, সিটি সেন্টার আর পোটোম্যাক নদীর তীর, সব জায়গায় আলো আর সাজে ভরে গেছে ওয়াশিংটন ডিসি শহর। বড়দিনের আবহে আলো, ক্রিসমাস ট্রি আর আইস স্কেটিং এ উৎসব মুখর শিকাগো শহর। ভারী শীতে কাঠের দোকান, গরম বাদাম আর হট কোকোতে মানুষ খুঁজে নিচ্ছে উষ্ণতা। ম্যাগি ডেলি পার্ক এবং মিলেনিয়াম পার্কে আইস স্কেটিং চলছে। আলো, বরফ আর আইস স্কেটিং এর মাঝেই শিকাগো ছুটির মৌসুমে হয়ে উঠেছে উৎসব মুখর। এদিকে জানুয়ারিতে ভয়াবহ আগুনে ক্ষতবিক্ষত হয় লস এঞ্জেলেস। তবুও ছুটির এই মৌসুমে আলো আর সাজে শহরটি জানাচ্ছে আশা এখনো বেঁচে আছে। আল্টাডেনার ক্রিসমাস ট্রি লেন হয়ে উঠেছে ঘুরে দাঁড়ানোর প্রতীক। সব কষ্ট পেরিয়ে আবারও ছুটির আনন্দে শামিল লস এঞ্জেলেস শহর। ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার হুমকি অব্যাহত থাকলে নয়াদিল্লি বেশি দিন চুপ থাকবে না, এমনটি বলে হুঁশিয়ারি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। 2 দিন আগে 7 সিস্টার ভেঙে দেয়া হবে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে তিনি পাল্টা হুঁশিয়ার করে এমন মন্তব্য করেন। বাংলাদেশ কা লোগো কা সোচ খারাপ হ্যায়। এই মুখ্যমন্ত্রী বলেন, গত 1 বছর ধরে ওই দেশ থেকে বারবার বক্তব্য আসছে যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোকে আলাদা করে বাংলাদেশের অংশ করা উচিত। তবে ভুলে গেলে চলবে না, ভারত একটি বিশাল দেশ, পারমাণবিক শক্তিধর এবং বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কিভাবে এমনটা ভাবতে পারে এটা নিয়েও ভাবা ভুল, কিন্তু বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনার সমস্যা আছে। আসামের মুখ্যমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের এই মন মানসিকতাকে উৎসাহিত করা উচিত নয় এবং কোনোভাবেই বাংলাদেশকে খুব বেশি সহায়তা দেওয়া ঠিক নয়। তিনি বলেন, আমাদের অবশ্যই বাংলাদেশকে শিক্ষা দিতে হবে। তারা যদি এমন আচরণ করতে থাকে তবে আমরা চুপ করে বসে থাকবো না। এদিকে শুধু হাসনাত আব্দুল্লাহই নয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও ভারতকে নিয়ে এমন মন্তব্য করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আসামের মুখ্যমন্ত্রী বলেন, ভারতের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের উপর নির্ভরশীল, ফলে তাদের সাবধান থাকতে হবে। অন্যদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ভারত যদি মনে করে হাসিনা ও উসমান হাদির ঘাতকদের আশ্রয় দিয়ে তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে, তা কোনোদিনও হবে না। ফিলিস্তিন সহ বিশ্বের 7টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো বুর্কিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, লাউস ও সিরিয়া। জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, জাতীয় জননিরাপত্তার ঝুঁকি বিবেচনায় যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর ক্ষেত্রে নিরাপত্তা যাচাই, স্ক্রিনিং ও তথ্য আদান প্রদানে দীর্ঘদিন ধরে গুরুতর ও স্থায়ী ঘাটতি লক্ষ্য করা গেছে। হোয়াইট হাউস আরও জানায়, এই নিষেধাজ্ঞা 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। এর আগে গত নভেম্বরের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রে 19টি দেশের নাগরিকদের অভিবাসন সংক্রান্ত সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছিল। গত 4 ডিসেম্বর মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম এক সাক্ষাৎকারে জানান, ভবিষ্যতে নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশের সংখ্যা অন্তত 32টিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে, যদিও অতিরিক্ত দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি। সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি বন্ডি সমুদ্র সৈকতে এক বন্দুকহামলায় 15 জন ইহুদি নিহত হওয়ার ঘটনার পর ফিলিস্তিনিদের বিষয়ে ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপ অনেকের কাছে অপ্রত্যাশিত ছিল না। তবে সিরিয়ার নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপকে অনেকে বিস্ময়কর হিসেবে দেখছেন, কারণ অল্পদিন আগেই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ শারা হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং তার বিরুদ্ধে থাকা মার্কিন নিষেধাজ্ঞাও সে সময় প্রত্যাহার করা হয়েছিল। বাংলাদেশ সীমান্তের 80% এলাকায় কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। দুই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আগত অনুপ্রবেশকারীদের ঠেকাতে পাকিস্তান সীমান্তের 93% এলাকা এবং বাংলাদেশ সীমান্তের 80% এলাকায় কাঁটাতারের বেড়া বসিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে তথ্য জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। স্থল সীমান্তের হিসেবে বাংলাদেশের সঙ্গে দেশটির সীমান্ত সবচেয়ে দীর্ঘ। প্রসঙ্গত, পাকিস্তানের সঙ্গে 2289.66 কিলোমিটার এবং বাংলাদেশের সঙ্গে 4096.70 কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে ভারতের। মঙ্গলবার লোকসভা অধিবেশনে নিত্যানন্দ রায় জানিয়েছেন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পাকিস্তান সীমান্তের 2135.136 কিলোমিটার হিসেবে এবং বাংলাদেশ সীমান্তের 3239.92 কিলোমিটার এলাকায় কাঁটা তারের বেড়া বসানো হয়েছে। লোকসভা অধিবেশনে নিত্যানন্দ রায় আরও বলেন, মিয়ানমারের সঙ্গে ভারতের যে 1643 কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে, সেখানেও কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে 9.214 কিলোমিটার এলাকায় বেড়া বসানোর কাজ শেষও হয়েছে। প্রসঙ্গত, ভারতের সঙ্গে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, চীন, মলদ্বীপ এই 8 দেশের সঙ্গে স্থল ও জল সীমান্ত রয়েছে ভারতের। এই স্থল ও জল সীমান্তের সম্মিলিত দৈর্ঘ্য যথাক্রমে 15,106.7 বর্গ কিলোমিটার এবং 7,516 বর্গ কিলোমিটার। স্থল সীমান্তের হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত সবচেয়ে দীর্ঘ। লোকসভা অধিবেশনে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের অনুপ্রবেশকারীদের ঠেকানো এবং জাতীয় নিরাপত্তাকে সুরক্ষিত রাখতে সীমান্ত এলাকায় কড়াকড়ি আরোপকে গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে। মাস কয়েক আগে বিদেশের মাটিতে কনসার্ট করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত এক বিড়ম্বনায় পড়েছিলেন বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। সেই রেশ কাটতে না কাটতেই আবারও খবরের শিরোনামে তিনি। এবার কোনো কনসার্ট নয়, নিজের নতুন গান ক্যান্ডি শপ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন এই গায়িকা। Yum yum yum. I want one lollipop. I want two lollipop. I want three lollipop. মাস কয়েক আগেই বিদেশের মাটিতে কনসার্ট করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত এক বিড়ম্বনায় পড়েছিলেন বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। সেই রেশ কাটতে না কাটতেই আবারও খবরের শিরোনামে তিনি। এবার কোনো কনসার্ট নয়, নিজের নতুন গান ক্যান্ডি শপ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন এই গায়িকা। Lollipop, 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 lollipop. সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে নেহা ও তার ভাই টনি কক্করের নতুন মিউজিক ভিডিও ক্যান্ডি শপ। টনি কক্করের সুর করা এই গানে নেহার নাচ ও অঙ্গভঙ্গি ঘিরেই নতুন বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের বড় একটি অংশ নেহার এই পারফরমেন্সকে অশ্লীল বলে আখ্যা দিয়েছেন। অনেকের দাবি, পশ্চিমা বা কোরিয়ান সংস্কৃতির অন্ধ অনুকরণ করতে গিয়ে নেহা দেশীয় সংস্কৃতিকে অপমান করছেন। মিউজিক ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকে ফেসবুক, ইনস্টাগ্রামে নেতিবাচক মন্তব্যের
প্রেমের জোয়ার বইছে। কেউ কেউ অভিযোগ করেছেন নিজেকে কিশোরী বা তরুণী দেখানোর জন্যই নেহা কাক্কর প্লাস্টিক সার্জারি বা কোনো ধরনের অস্ত্রোপচার করিয়েছেন। নেহার নাচের ভঙ্গি দেখে একজন মন্তব্য করেছেন, একজন বিবাহিত নারীর কাছ থেকে এমন কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি আশা করা যায় না, এগুলো বন্ধ করা উচিত। আবার একদল সমালোচক বলছেন গানটিতে না আছে ভারতীয় মাধুর্য, না আছে কোরিয়ান শৈলী। নেহা কেবল সস্তা জনপ্রিয়তার জন্য অদ্ভুত কিছু স্টেপ দিয়েছেন, যা দেখে লজ্জিত হওয়ার মতো। নেহার সঙ্গে এই গানে তার ভাই টনি কাক্করও সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন। নেটিজেনদের মতে সঙ্গীতের মান বজায় রাখার চেয়ে শরীরী প্রদর্শনকে প্রাধান্য দিয়েছেন এই ভাই বোন জুটি। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজ। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।